শিরোনাম: মানবজাতি গঠনে শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা, পর্ব ১২৭। দেশের বেশিরভাগ মসজিদের ইমামগণ কি কোরআনের সঠিক জ্ঞান আছে? তাহলে তারা ইমাম হিসেবে নিয়োগ পেলেন কিভাবে? প্রিয় মানবজাতি, সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রাসঙ্গিকভাবে একটি কথা না বললেই নয়। বেশিরভাগ মানুষ ভিডিও করেন, মানুষকে প্রচার করেন তার ব্যক্তিগত স্বার্থে অথবা বিনোদনের জন্য। আমরা ভিডিও করি, প্রচার করি, লেখালেখি করি মানুষের হেদায়েতের জন্য। তো হেদায়েত যে কত বড় কঠিন কাজ, এটা নবী রসুলদের দৃষ্টান্ত আমরা স্মরণ করলেই বুঝতে পারি। মানুষ সহজে হেদায়েত নিতে চায় না এবং ইবলিস সেখানে বাড়াঙ্গর হিসাবে মানুষের মনে ওয়াসওয়াসা দিয়ে যাচ্ছে। আর এটা আরও কষ্ট লাগে যখন দেখি বেশ কিছু লোক কমেন্ট করে আমাদের লেখা এবং ভিডিওর উপরে, যাদের লেখা দেখলেই বোঝা যায় তারা হয়তো জীবনও একবারের জন্য কোরআন বুঝে পড়েননি। তারাও আমাদেরকে লেখে, নিতান্ত না বুঝেই লেখার চেষ্টা করে বা লেখে। আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা বিফল মনোরথ হলে তো এখানেই থেমে যেত। যাই হোক, সত্যিই খুব অবাক লাগে যখন দেখি বেশিরভাগ মসজিদের ইমামগণ কোরআনের প্রকৃত ব্যাখ্যা বিশ্লেষণ বাদ দিয়ে শুধুমাত্র সনদভিত্তিক কিছু হাদিস বা জাল হাদিস নিয়ে মতামত প্রকাশ করতে থাকে বা ব্যক্ত করে থাকেন, যা কোরআনের সাপেক্ষে সম্পূর্ণ মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। যেমন, ১. রমজান মাসে ইবলিস শয়তানকে বেঁধে রাখা হয় কিংবা তাদের ক্ষমতা খর্ব করে রাখা হয়। ২. কিছু দোয়া এবং তথাকথিত জিকির করলেই নাকি জান্নাত পাওয়া যাবে। ব্যর্থ এবং নিরর্থক আশাবাদ ব্যক্ত করা। ৩. সস্তা নেকির আলোচনা। ৪. কবরে নাকি শাস্তির বিধান আছে এবং আত্মীয় স্বজন দোয়া করলে নাকি আযাব মাফ হবে। কোরআনের ভিত্তিতে কোনো দলিল নেই। ৫. শাফায়াত কবুলের প্রসঙ্গে মিথ্যাচার করা। ৬. অমীমাংসিত বিরোধপূর্ণ হাদিস নিয়ে প্রতিনিয়ত সমালোচনা তৈরি করার ক্ষেত্রে লিপ্ত থাকা ইত্যাদি। এরপরে অনুসন্ধান করতে থাকি ইমামদের যোগ্যতা নিয়ে। যেখানে যত কিছু অনুসন্ধান করলাম সেখানে যে চিত্র ভেসে উঠল তা হলো, বেশিরভাগ ইমাম হয়তো পরিপূর্ণ কোরআনের হাফেজ, কিছুদিন হেফজ করে কিয়দংশ হাফেজ বা কিছু মুখস্থ হয়েছেন, অতঃপর কমই ঘরানার কোনো মাদ্রাসায় কিছু কেতাব পড়েছেন, আবার কেহ কেউ সেখান থেকে সর্বোচ্চ ডিগ্রিও অর্জন করেছেন। কিন্তু বেশিরভাগ ইমামদের মধ্যে কোরআন জানা ও বোঝা এবং গবেষণার জন্য দৈনন্দিন চর্চা করতে দেখি না। এরপরে কৌতূহলবশত আমি অনুসন্ধান করি বাংলাদেশে ইমাম নিয়োগের যোগ্যতা নিয়ে। এটা দেখে আমি রীতিমতো আশ্চর্য হয়ে যাই। যোগ্যতা শর্তাবলী একটু নিচে তুলে ধরছি। ১. গুগল ওয়েবসাইট থেকে ঘেঁটে সংগ্রহ করলাম। প্রশ্ন: ইমাম নিয়োগ দেওয়ার জন্য কি কি শর্ত বা যোগ্যতা জরুরি? উত্তর: ক. প্রথম যোগ্যতা হলো কিরাআতে পারদর্শী হওয়া, চাই সে বয়স্ক হোক, বালক কিংবা কিশোর হোক। সহিহ বুখারী হাদিস নং ৪৩০২, মিশকাত হাদিস নং ১১২৬। দ্বিতীয়ত, ইলমে হাদিসে পারদর্শী হওয়া ও সুন্নতে পারদর্শী হওয়া। তৃতীয়ত, তুলনামূলক বয়স বেশি হওয়া। আবু মাসুদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের ইমামতি করবে সেই ব্যক্তি যে কোরআন ভালো পড়ে। যদি কোরআন ভালো পড়ায় সকলের সমান হয় তবে যে সুন্নাহ বেশি জানে। যদি সুন্নাতেও সকলের সমান হয় তবে যে হিজরত করবে সে। যদি হিজরতেও সকলের সমান হয় তবে যে বয়সে বেশি। সহিহ মুসলিম হাদিস নং ৬৭৩, মিশকাত হাদিস নং ১১১৭।
এছাড়াও আজও যত রেফারেন্স পড়লাম এবং দেখলাম প্রায় সকলের মতামত একই রকম। কিন্তু প্রশ্ন হলো, কোথাও দেখলাম না যে কোরআনের জ্ঞান অর্জন করে মুসল্লিদের মধ্যে কোরআনের জ্ঞান সঞ্চারিত করার সক্ষমতা রাখে তাদেরকে প্রাধান্য দেওয়া উচিত। অথচ আমরা সকলেই জানি তোমাদের মধ্যে বা আমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যিনি নিজে কোরআন শিখে বলতে অধ্যয়ন গবেষণা করে এবং অন্যদেরকে কোরআন শিক্ষা দেন, অর্থাৎ অধ্যয়ন গবেষণা করার প্রেরণা উদ্বুদ্ধ করেন। না হয় তাহলে ইমাম নিয়োগের যোগ্যতার মাপকাঠি, তাহলে মুসল্লিরা কোরআন শিখবে ও জানবে কিভাবে? আর তৎসঙ্গত কারণেই আমরা দেখি সেই ভুলের মধ্যে এখনও নিপতিত হয়ে আছি যে আমরা শুধুমাত্র সালাতের অনুষ্ঠান পালন করি, কিন্তু সালাত কায়েম বা প্রতিষ্ঠা করতে জানি না, বা এ ব্যাপারে আমরা চিন্তা গবেষণাও করি না। সালাতের মাধ্যমে আমরা শিক্ষা অর্জন করা এবং কোরআনের জ্ঞান অর্জন করতে পারি না। অত্যন্ত পরিতাপের বিষয় হলো, সালাতের উদ্দেশ্যই ছিল সালাতের মাধ্যমে মানুষ কোরআনের জ্ঞান অর্জন করবে এবং সেই জ্ঞানের ভিত্তিতে বাস্তব জীবনে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয়ভাবে বা পর্যায়ে তা পালন করবে, আর সেটাই হবে সালাত কায়েমের মূল বিষয় এবং বিধেয়। সমগ্র মানবকুলের মাঝে এই মতামত ব্যক্ত করছি যাতে তারা সকলেই বুঝতে সক্ষম হন যে আমরা কিভাবে ইবলিস কর্তৃক প্রতারিত হয়েছি এবং সেই সাথে কিভাবে পরিত্রাণের উপায় বের করতে পারি। মসজিদ যদি কোরআনের জ্ঞান অর্জনের কেন্দ্রবিন্দু না হয়, তাহলে কোরআনের জ্ঞান অর্জন করা নিতান্তই ব্যাহত হয়ে যাবে এবং মানুষ নিরন্তর ভুলের মধ্যে নিপতিত হতেই থাকবে। ইমাম সাহেবদের প্রতি আমার একান্ত নিবেদন, আপনার সালাতের অনুষ্ঠান ব্যতিরেকে বাহিরে যত বাড়তি অর্থ উপার্জনের কর্মকাণ্ডে লিপ্ত থাকেন বা আছেন, সকল কিছু ছেড়ে দিয়ে প্রতিনিয়ত কোরআন অধ্যয়ন ও গবেষণা করা শুরু করুন এবং মুসল্লিদের সাথে প্রতিনিয়ত প্রচার করা শুরু করুন। সেই সাথে কমিটির বা মসজিদ কমিটির সকল সদস্যদের নিয়ে আপনার এই প্ল্যান ঘোষণা করুন এবং আপনাদের কাঙ্ক্ষিত পারিশ্রমিক বাড়তি নেওয়ার জন্য দাবি করুন। এটা আপনার যোগ্য এবং ন্যায্য অধিকার। মনে রাখবেন, বছরে একবার হুজুর ডেকে মাহফিল করে লক্ষ লক্ষ টাকা খরচা না করে আপনি যদি নিজেই সেই টাকার হকদার হয়ে যান এবং মুসল্লিদেরকে কোরআন জানা ও বোঝার জন্য নিরন্তর চেষ্টা করতে থাকেন, তাহলে একটা জাতি বেঁচে যাবে। আমার দেখা মতে এরকম আছে যে মসজিদে কখনোই মুসল্লিদের সাথে কোরআন নিয়ে আলোচনা করে না, অথচ সেই ইমাম সাহেবই অন্য জায়গায় অন্য ডাকে সে ওয়াজ করতে যায় এবং সেখান থেকে বাড়তি টাকা ইনকাম করে। তাহলে আমার মুসল্লিরা এই কোরআন জানা বোঝার ক্ষেত্রে কি ক্ষতি করলো? প্রতিটি মসজিদে যথাসম্ভব নারীদের জন্য আলাদা সালাদের ব্যবস্থা রাখুন এবং তারাও যাতে কোরআন শিক্ষা ও জ্ঞান অর্জনে যথাযথ সুযোগ পায় সেই ব্যবস্থা করুন। আমার বিশ্বাস আপনাদের মাধ্যমে একটি জাতি পাল্টে যাবে ইনশাআল্লাহ। আহমেদ জাফর, রিসার্দন ইসলাম।